চারটি দিনকে আল্লাহ বাছাই করে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টি দিন? চারটি দিন। এক নম্বরের দিন হলো ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতর, যেটা পৃথিবীর মানুষের মুসলমানদের জন্য উৎসবের দিন, আনন্দের দিন, ইবাদত বন্দেগীর দিন। ওই দিনটাকে আল্লাহ বাছাই করে নিয়েছেন। দ্বিতীয় নম্বরে ইয়াউমুল আযহা, ঈদুল আজহার দিনকে আল্লাহ বাছাই করে নিয়েছেন। ওয়া ইয়াউম আরাফা, এবং আরাফাতের দিনকে আল্লাহ বাছাই করে নিয়েছেন। ওয়া ইয়াউম আশুরা, আশুরার দিনকে অর্থাৎ মুহররমের 10 তারিখকে আল্লাহ বাছাই করে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টি দিন? তিনটি দিনকে আল্লাহ, চারটি দিনকে আল্লাহ বাছাই করে নিয়েছেন। ঈদুল ফিতর, ঈদুল আজহা, ইয়াউমে আরাফা, আশুরার দিন। সেই চারটি দিনের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দিনকে বাছাই করে নিয়েছেন। সেই দিনটি হলো ইয়াউমে আরাফা, অর্থাৎ যেদিন মূল হজের দিন, জিল হজের 8তম তারিখ, ওই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা এমন একটা দিন মানুষের জন্য, মুসলমানদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো অসুস্থ ব্যক্তিও যদি কিছুক্ষণের জন্য এই আরাফার ময়দানে যদি উপস্থিত হয়, আল্লাহ তার জীবনের গুনাহ তাকে মাফ করে দেবেন। এবং ওই ব্যক্তির হজের 3টি ফরজের মধ্যে অন্যতম একটি ফরজ হচ্ছে এটি। আল্লাহ রাসূল বলেছেন, মান ওয়াকাফা আরাফা, যে ব্যক্তি আরাফার ময়দানে উপস্থিত হবে, ফাকাদ তাম্মাল হাজ্জা, ওই ব্যক্তির হজ পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বারাকাতুহু। এই চারটি দিনের মধ্য থেকে আল্লাহ আরাফাতের দিনকে আল্লাহ প্রাধান্য দিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো বছরের মধ্যে অনেকগুলো রাত দিয়েছেন। ওই রাতগুলোর মধ্য থেকে চারটি রাতকে আল্লাহ বাছাই করে নিয়েছেন। কয়টি রাত বলেন না? কয়টি রাত? আবার মূল আলোচনার দিকে আসছি আমি আস্তে আস্তে, আপনাদেরকে ধীরে ধীরে আমি একটি বিষয়ের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। একটি রাত হলো লাইলাতুল বরাত। কোন রাত বলেন না? লাইলাতুল বরাতের রাত আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া লাইলাতুল কদর, লাইলাতুল কদর রাতকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। ওয়া লাইলাতুল জুমা, জুমার রাতকে অর্থাৎ জুমার আগের দিন রাতকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন, বাছাই করে নিয়েছেন। ওয়া লাইলাতুল ঈদ, ঈদের রাত্রিকে আল্লাহ বাছাই করে নিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টি রাত পেলাম? চারটি রাত। এই চারটি রাতের মধ্য থেকে আল্লাহ একটি রাতকে বাছাই করে নিয়েছেন, যে রাতকে বলা হয় লাইলাতুল কদর, ভাগ্য রজনী। জোরে বলে সুবহানাল্লাহ। এবং যেই রাতকে আল্লাহ বলেছেন 1000 রাত তথা 83 বছর প্লাস সময় যদি ইবাদত করার যে সওয়াব আল্লাহ দান করবেন, এই একটি রাতে যদি ইবাদত করা হয় অতটুকু সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আবার বড় আফসোস লাগে, আল্লাহ এতগুলো রাত থেকে একটি মাত্র রাতকে বাছাই করেছেন। এই একটি রাতও আমাদের ইবাদত বন্দেগী করার সুযোগ নাই। আমরা তো অনেক ব্যস্ত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন। এই লাইলাতুল কদর। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেকগুলো স্থানকে আল্লাহ সৃষ্টি করেছেন। সব কিছু আল্লাহ, একটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিসও আল্লাহর সৃষ্টির বাইরে নেই। আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি স্থানকে প্রাধান্য দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টি স্থান? 4টি জায়গা। এই জন্য তো বলা হয় শরফুল মাকানে বিল মুকিম। অনেক সময় মানুষ দামি হয়, দামি স্থানের মধ্যে যদি মানুষ প্রবেশ করে, তাহলে ওই মানুষটাও আর সাধারণ মানুষ থাকে না, দামি মানুষে পরিণত হয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। মক্কায়ে মুআজ্জামায় যদি কোনো মানুষ যায়, তাকে হাজী বলা হয়। এবং কিতাবের মধ্যে আসছে, যে ব্যক্তি আল্লাহর কাবায়ে মুআজ্জামা দেখে আসলো, যে ব্যক্তি রসুলের রওজা মুবারক দেখে আসলো, এই দেখে আসার পরে জিয়ারত শেষ করার পরে যখন তোমাদের আপন আপন বাড়িতে যখন ফিরে আসে, আশেপাশের মানুষগুলো যেন ওই হাজির দিকে একবারের জন্য হলো তাকিয়ে থাকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কারণ এই দুটি চোখ, ওই দুটি চোখ, যে দুটি চোখে আল্লাহর ঘর দেখেছে, যে দুটি চোখে আল্লাহ রসুলের জিয়ারত করেছে, তোমরা তার দিকে দেখো, তোমাদের রসুল দেখার স্বাদ কিছুটা হলো মিটে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই 4টি স্থানকে প্রাধান্য দিয়েছেন। একটি হচ্ছে মক্কায়ে মুআজ্জামা,
দ্বিতীয় নম্বর হচ্ছে আল মদিনাতুল মুনাওয়ারা, তৃতীয় নম্বর হচ্ছে বাইতুল মুকদ্দাস। এই সীমানাটাকে আল্লাহ বাছাই করেছেন। তারপরে হচ্ছে মাসাজিদুল আশায়ের একটি মসজিদ আছে। এই চারটি মসজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করেছেন। এই চারটি মসজিদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা শরীফকে 1 নম্বরে স্থান দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এরপরে আসছে আল্লাহ পৃথিবীতে যত পাহাড় সৃষ্টি করেছেন, উহুদের পাহাড় এবং যত যত বড় বড় পাহাড়, আল্লাহ আমাদের বাংলাদেশে তাজিংডং বিশাল পাহাড় বলা হয়, সবচেয়ে উঁচু পাহাড় বলা হয়। আল্লাহ এমন এমন পাহাড় পর্বত থেকে 4টি পাহাড়কে আল্লাহ বাছাই করে নিয়েছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। 1 নম্বরের পাহাড় হচ্ছে উহুদের পাহাড়। দ্বিতীয় নম্বরের পাহাড় হচ্ছে তুরে সিনা, তুর পাহাড় যেটাকে বলা হয়। মূসা আলাইহিস সালাম যেখানে আল্লাহর সাথে কথা বলতে চেয়েছিলেন। তৃতীয় নম্বরের পাহাড় হচ্ছে লাকাম পাহাড়। 4 নম্বরের পাহাড় হচ্ছে লিবানন পাহাড়। কয়টি পাহাড় পেলাম? 4টি পাহাড়। এই 4টি পাহাড় থেকে একটি পাহাড়কে আল্লাহ প্রাধান্য দিয়েছেন, সেটা হচ্ছে তুরে সিনা। হযরত মূসা আলাইহিস সালাম যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং বাকি যে 3টা পাহাড়, এগুলোর মর্যাদা অনেক। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যখন জান্নাত জাহান্নাম বন্টন করে দিবেন বান্দাদেরকে, তখন কিছু কিছু বস্তুকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। যেমন ওই যে আসহাবে কাহাফের সাথে যে কিতমির নামক এক কুকুর গিয়েছিল, আল্লাহ তাকে বেহেশতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। নেককার মানুষদের সাথে থাকার কারণে আল্লাহ যতগুলো জিনিসকে আল্লাহ ওই জান্নাতে প্রবেশ করাবেন, তন্মধ্যে একটি পাহাড় হচ্ছে সিনা পাহাড়। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই পাহাড়কে আল্লাহ কোথায় নেবেন? বেহেশতে নিয়ে যাবেন। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। আর এক একটা পাহাড়ের মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। একদিন সাহাবায়ে কেরাম সহ হযরত ওমর ফারুক ছিলেন, হযরত উসমান গনি ছিলেন, হযরত আলী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীগুলোকে নিয়ে উহুদের পাহাড়ে উঠলেন। দেখা যাচ্ছে উহুদের পাহাড় নড়াচড়া করছে। যেহেতু উহুদের পাহাড়ে কোনো সাধারণ মানুষ উঠে নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মহামানব উঠেছেন, হযরত সাহাবায়ে কেরামরা উঠেছেন। এই পাহাড় নড়াচড়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন এই উহুদের পাহাড়কে, ইয়া জাবাল উহুদ উসকুত, তুমি থামো, নড়াচড়া করো না। তোমার এই পাহাড়ের মধ্যে 2 জন আল্লাহর শহীদ ব্যক্তি তোমার এই পাহাড়ের মধ্যে অবস্থান করছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আল্লাহর রাস্তায় শহীদ হবেন। তারা শহীদ হওয়ার আগে আল্লাহ রাসূল আগেভাগে বলে দিয়েছেন তারা আল্লাহর রাস্তায় শহীদ হবে। সুবহানাল্লাহ। রাসূল বলতে পারেন কিনা? বলেন না, পারেন। দেখেন, এবং এই উহুদের পাহাড়ের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উহুদের পাহাড়কে আমি রাসূল ভালোবাসি আর উহুদের পাহাড়ও আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই 4টি পাহাড় থেকে আল্লাহ তুরে সিনা পাহাড়কে বাছাই করে নিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি নদীকে বাছাই করেছেন। কয়টি নদী? 4টি নদী। পৃথিবীতে তো বিশাল বিশাল অনেকগুলো নদী আছে। তন্মধ্যে 1 নম্বরের নদী হচ্ছে জিহুন এই নামক এই আল্লাহ নদীকে বাছাই করে নিয়েছেন। আরেকটার নাম হচ্ছে সাইহুন নামক একটা নদীকে আল্লাহ বাছাই করে নিয়েছেন। তারপরে 3য় নম্বর হচ্ছে ফুরাত নদী। ফুরাত নদীর নাম তো আমরা অনেকেই শুনেছি। এরপর হচ্ছে নীল সাগর, একেবারে পানি সব কিছুই নীল। এই 4টি নদীকে আল্লাহ বাছাই করে নিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসছিলেন, আল্লাহ 4টি নদীর কথা বলেছিলেন। আল্লাহ রাসূলকে যখন বেহেশতে দেখানো হচ্ছিল,
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 4টি নদী দেখেছিলেন, 4টি ঝর্ণা। রসুল পৃথিবীতে এসে আমাদেরকে তথ্য দিলেন 2টি ঝর্ণা বেহেশতের মধ্যে এখনো আছে, আর 2টি ঝর্ণা, 2টি নদী পৃথিবীর মাঝে অবস্থান করছে। এই 2টি নদীর নাম হচ্ছে, একটি হচ্ছে ফুরাত নদী আর একটা হচ্ছে নীল নদী। সুবহানাল্লাহ। এই 4টি নদী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নদীকে বাছাই করে নিয়েছেন, সেটা হচ্ছে ফুরাত নদী। যেই ফুরাত নদীর পারে হযরতে ইমামুশ শুহাদা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সুধা পান করেছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কুদরত, আল্লাহ কি করতে চাচ্ছেন একটু একটু ভেবে দেখুন। পৃথিবীর সমস্ত নদী থেকে 4টি নদীকে বাছাই করলেন, এই 4টি নদী থেকে একটি নদীকে বাছাই করলেন। আবার ওই একটি নদীর পারেই হযরতে ইমামুশ শুহাদা আল্লাহ রসুলের সবচেয়ে কলিজার টুকরা হযরতে ইমাম হোসেনকে আল্লাহ শাহাদাত করেছিলেন এই পবিত্রতম জায়গায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে। জুড়ে বলুন না। শেষ পর্যায়ে আমি এবং আল্লাহ যতগুলো মাস নির্ধারণ করেছেন ওখান থেকে 4টি মাসকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। কয়টি মাস বলেন না? কয়টি মাস? 4টি মাস। 1 নম্বরের মাস হলো রজব মাস, যেটা আমাদের থেকে গত হয়ে গেছে কয়েকদিন আগে। 2 নম্বরে শাবান মাস, 3 নম্বরে হচ্ছে রমজান মাস, 4 নম্বরে হচ্ছে মুহররমের মাস। কয়টি মাস বলেন না? কয়টি মাস? এগুলো মনে রাখবেন। এই 4টি মাসকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। 4টি মাসের বিশেষ বিশেষ কিছু ফজিলত আপনাদেরকে বয়ান করেছি, গত রজব মাসেও বলেছিলাম। এই শাবান মাসকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন, রমজানকে প্রাধান্য দিয়েছেন, মুহররমের হারামকে প্রাধান্য দিয়েছেন। যেই মুহররমের 10 তারিখ আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন, এবং এই মুহররমের 10 তারিখ এমন একটি মাস যেই মাসের 10 তারিখে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন, আবার পৃথিবীকে ধ্বংস করবেন এই মুহররমের 10 তারিখ। জুড়ে বলি সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর যত কার্যকলাপ হয় সবগুলো রুটিন মাফিক হয়। রুটিনের বাইরে আল্লাহ একটি কাজও করেন না, সব কিছু সুশৃঙ্খলভাবে করেন। এই 4টি মাসের মধ্য থেকে একটি মাসকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন, সেই মাসটির নাম হলো এই মাস শাবান মাস। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই একটি কথা বলার জন্য আপনাদের এতগুলো কথা আমি বলে